হাদিস আসছে নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার ২৫০ বছর এবং মতান্তরে ৩০০ বছর পরে। রাসূলের যুগে হাদিস নাই, সাহাবার যুগে হাদিস নাই, তাবেঈনের যুগে হাদিস নাই। ২৫০ বছর পরে, ৩০০ বছর পরে হাদিস এসেছে। এখন এটা দিয়ে আমি কি জবাব দিব? বাবা একটা সঠিক তথ্য নিয়ে যান। তাওরাত, ইনজিল, এই আসমানি গ্রন্থগুলা আল্লাহর পক্ষ থেকে আসছে জানেন তো। এই তাওরাতকে ডাকনা দেওয়ার জন্য তলমুদ নামক একটা কিতাব বের করছে। এখন তাওরাত পাবেন না, ওই তলমুদটা পাবেন। ইনজিলকে ডাকনা দেওয়ার জন্য বাইবেল বের করছে। এখন ইনজিল পাবেন না, শুধু বাইবেল পাবেন ঘরে ঘরে। এই কোরআন শরীফকে হত্যা করার জন্য এই হাদিস শরীফ ৩০০ বছর পরে বের করছে। আমার কথা বুঝতে পারছেন? এখন কথায় কথায় কয় হাদিস, কথায় কথায় কি হাদিস শব্দের অর্থ কি? জোরে বলেন, হাদিস শব্দের অর্থ কি? কথা। আর কোরআন শব্দের, কালাম শব্দের অর্থ কি? বাণী, কথাবার্তা। সুবহানাল্লাহ। হাদিস যদি অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানিই না, কোন হাদিস মানি না, সেই ব্যক্তি মুসলিম না, সে কাফের। কারণ সে বহু আয়াতকে অস্বীকার করলো, যে আয়াতগুলিতে যেমন আল্লাহকে মানতে বলা হয়েছে তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলা হয়েছে। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, সেই আয়াতগুলি শুনিয়েছে আমার আলোচনা। অমাইয়তির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহকে মানলো। আর কেউ যদি শুধু কোরআন মানে আর রাসূলুল্লাহ যা বলেছেন, যা করেছেন, ইবাদত বন্দেগী যেই তরিকায় নিয়ম নীতি মালায় এবং করতে বলেছেন, সেগুলো যদি না মানে, তাহলে সে রাসূলকে মানলো? রাসূলকে মানলো না। তাহলে রাসূলকে যে মানলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আল্লাহকে মানলো না। আর আল্লাহ এবং রসুলের মাঝে কেউ যদি পার্থক্য করে যে আল্লাহর কথা মানি, রসুলের কথা মানি না, তো সে মুসলিমই থাকে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, আল্লাহ কোরআন শিখেছেন, আমরা রসুলগণের মাঝে কোনো পার্থক্য করি না। জি হ্যাঁ, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা কুফরি করে আর বলে, তাহলে বোঝা গেল কাফের হয়ে যাবে। ইউফাররিকুনা বাইনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করে যে আল্লাহর কথা কোরআনে আছে ওটা মানবো, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসে আছে ওগুলো মানবো না। কথা বোঝা গেছে? এরা মুসলিম থাকবে না, কারণ বহু আয়াত এরা অমান্যকারী। একটি আয়াত অস্বীকার করলে কাফের হয়, ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে যে যেই ব্যক্তি বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, সেই ব্যক্তি কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না। যখন কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না, সালাত আদায় করতে পারবে না, যাকাত দিতে পারবে না কোরআনের আলোকে, সিয়াম রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, সবগুলিতে বিস্তারিত আলোচনা কোথায় রয়েছে? হাদিসে রয়েছে। সুতরাং সেই ব্যক্তি কি করে বা মুসলিম থাকে যে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে, যাকাত দিতে পারবে না? সুতরাং কেউ যদি, আবার বলছি, কেউ যদি হাদিসকে ইসলামের উৎস না মানে, ১ নম্বর উৎস কোরআন, কিতাবুল্লাহ, কোরআনে কারীম। ২ নম্বর ইসলামের মাসদার উৎস হচ্ছে সুন্নাহ, হাদিস। যদি হাদিস না মানে ২ নম্বরে, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, মুসলিম।